এই যে দেখেন শিফা আমার জন্য বানালো। তো দেখি বাচ্চা কেমন হলো, আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ। 1 2 3 কর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোনটা ইম্পর্টেন্ট নিয়ে আসলাম ভিডিও, আসলে কিসের জন্য। সেটা হচ্ছে আমার কিছুদিন আগে অনেক কমেন্ট আসছিল, অনেক বলবো না, কিছু কমেন্ট আসছিল, কিছু আপুরা কমেন্ট করছিল যে আপু তুমি কিভাবে পরোটা বানাও। আসলে পরোটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে নর্মালি পরোটাগুলো খাই প্রচণ্ড তেল থাকে পরোটায়। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে ডায়েট করে, ওনারা কিন্তু এই ডায়েট করা অবস্থায় তারা কিন্তু এই পরোটাগুলো খেতে চায় না, কারণ অনেক তেল। তা আমি যে পরোটাগুলো বানাই এগুলো আমার স্যারে খুবই পছন্দ করে, এবং পুরা ফ্যামিলি, ওদের পুরা ফ্যামিলি আমার এই পরোটাগুলো খুবই পছন্দ করে। আমি যখন মুরব্বী আন্টিদের বাসায় ছিলাম তখন আমার যে আগের ভিউয়ার্স ভাই বোনেরা ছিলেন, আর এখানে আমি এলাচ দারচিনি লং আমি একটু চায়ের মধ্যে দিয়ে দিলাম, চা বানাবো। তো আপনারা গরম মশলা দিয়ে দুধ চা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আপনারা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি কি কাজ করতেছি, কি দিতেছি, অবশ্যই বুঝবেন। তো যখন আমি মুরব্বী আন্টিদের বাসায় ছিলাম তখন আমার যে ভিউয়ার্সরা আগে ছিল, আমার আপুরা আন্টিরা, তারা অনেকে আমার কমেন্ট করছিল যে রেহানা তুমি কিভাবে এই পরোটাগুলো বানাও, অবশ্যই আমাদেরকে রেসিপি দিবা। আমি একবার হয়তো বা দিছিলাম, আসলে টাইটেল এবং থাম্বনেলে কোথাও আমার লেখা দেওয়া হয় নাই যে আজকের পরোটা রেসিপি আছে। তো এই হচ্ছে বিষয়। তো যখন মুরব্বী আন্টিদের বাসায় ছিলাম তখন ওনাদের ফ্যামিলিতে অনেকে বলতো রেহানা আমার 10টা পরোটা বানায় দাও, কেউ বলতো কালকে আমাদের বাসায় মেহমান আসবে আমাদের 20টা পরোটা বানায় দাও, আমি দিতাম। যেহেতু আমার ম্যাডামে বলতো যে না সমস্যা নেই বানায় দাও, আমি বানাই দিতাম খুশিভাবে, আলহামদুলিল্লাহ। তো সেই পরোটাগুলা, কারণ আমার কাছে পরোটা এই তেলের পরোটাটা তেমন একটা ভালো লাগে না, অতিরিক্ত তেলে। তো এর জন্য আমি কিভাবে বানাই একদম সফট, একদম মজাদার পরোটা, আসলেই শিখার কোনো শেষ নেই আমার আপুরা, শিখার কোনো বয়সও নেই, শিখার কোনো শেষ নেই। আমি নিজের দিয়েই বুঝি যে অনেক কিছুই আমি পারি, অনেক রান্নাবান্না পারি, তারপর আমার শিখতে হবে। আমি যদি কারো কাছে নতুন কিছু দেখি অবশ্যই আমি শিখবো, যে আমাকেও শিখান, আমিও শিখতে চাই ইনশাআল্লাহ। তো আমি যে আমার আপুরা, তারপর আন্টিরা অনেকে ভিডিও দেখেন, সবাই আমার সিনিয়র ইনশাআল্লাহ। তো আমি ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের বোনের মতো, আলহামদুলিল্লাহ। তো এইখানে দেখেন আমি হট ওয়াটার নিছি, এখানে দেখতেছেন আমি কিন্তু গরম পানি নিয়ে নিছি। তো এখন আমি এই গরম পানিটা আমি দিয়ে পরোটা বানাবো। কি প্রসেসে বানাই সফট পরোটা, কম তেলে কিভাবে মজাদার সফট পরোটা বানাবেন, তা আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখেন এটা একটা এই ওয়াটার মেশিন, আপনারা দেখিয়ে দিলাম। অনেক আপুরা আছেন যাদের এরকম বাড়ি আছে, তো এরকম কিন্তু অ্যামাজনে এসব এই ওয়াটারের ইয়েগুলো পাওয়া যায়। এটা খুবই ভালো, আর মাশাল্লাহ ভালো। তো যাই হোক, এইখানে আমি চলে আসলাম চা বানাবো। এখানে চাটাও বলক এসে পড়লো, চাটা এক চুলায় দিয়ে দিচ্ছি, আরেকদিকে আমি পরোটা বানাচ্ছি। তো এখানে প্রথমে পরোটা বানানোর জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে নর্মাল সয়াবিন তেল, আমার হাত দিয়ে দিলাম কারণ আপনারা যেন বুঝতে পারেন। আর আটার কোনো পরিমাণ নাই, আটা আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন। তো আমি তেল ও লবণ একদম ভালো করে মানে একদম মিক্স করে নিব, যেন তেলটা দানা দানা না থাকে। ভালো করে মিক্স করার পর এখানে যে দেখেন অনেক পানিটা কিন্তু অনেক গরম, এই গরম পানিটাই আমি দিয়ে দিছি, মানে
হাতে যতটুকু সয় দেখতেছেন গরম পানি কিন্তু ভাপ বাইর হইতেছে এরকম। আমি যেই পানিটা নিয়ে আসলাম গরম পানি, এটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে চা খাই অনেক সময়। যে দেখেন ভাপ বাইর হইতেছে গরম পানির। তা আপনারা এইভাবে দিবেন, দিয়ে আপনারা কিন্তু পানি দিয়ে ফোটাবেন না, জাস্ট এইভাবেই দিবেন, যেহেতু এটার সাথে তেল আছে। তো এইভাবে দিবেন, দেওয়ার পর আপনারা ভালো করে আটাটা বেশি শক্ত করবেন না, আটাটা একটু সফট রাখবেন। যেমন একটু আমি আটা দিতেছি এখানে আমি একটু ডোটা একটু শক্ত করব, কিন্তু শক্ত করবেন না, সফট রাখবেন, একটু নরম রাখবেন। যখন মাখতে থাকবেন আটাটা, তখন মাখতে তখন অনেকটা সফট হয়ে যাবে। এইভাবে আমি মেখে নিব। আমি কিন্তু আজকের ভিডিওটা একটু লম্বা হলেও আমার আপুদের আন্টিদের জন্য বুঝতে সুবিধা হবে, তার জন্য ভিডিও কিন্তু আমি স্কিপ করি নাই। আপনারাও আশা করি ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন আমি এইভাবে গোল করে ডোটা সুন্দর করে করে নিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো কার কাছে আমার এই প্রসেসগুলো ভালো লাগছে পরোটার, অবশ্যই আমার আপুর আন্টিরা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে আসলে আমার আইডিয়াটা কেমন, কিংবা আমি যেভাবে করি এইভাবে। আমার স্যার ম্যাডাম ওনারা কিন্তু 12 মাসই ডায়েট করে। এর জন্যে আগে যখন বিদেশে আসছি তখন ওনারা বলতো রেহানা এই পরোটা বানাও। আমি কিন্তু আমার দেশের মতোই বানাইতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আসলে সবাই কিন্তু আমরা সুন্দরভাবে বানাইতে পারি। একজনের কিন্তু হাতের যশ অন্যরকম। আমি বলি না আমার হাতের যশ আছে, নাই, আমার রান্না বান্না এত মজা হয় না, হয়তো আপনারা দেখেন ভিডিওতে। তারপরও আমি বলবো যে যেহেতু বাহিরে আসি, আলহামদুলিল্লাহ কোনো মতো চলে। তো এইভাবে করার পর এখন আপনারা পরোটার প্রচেষ্টা করে নেবেন। আর এই পরোটা যখন আপনি এইভাবে বানাবেন, আপনি যে আটার কাইটা দেখলেন, এটার মধ্যে আমাদের বাংলাদেশে নর্মালি কিন্তু এই পরোটার বেলার সময় আটা দেয় না। আর আটাটা কিন্তু দেওয়া দরকার, আমি যে প্রসেসে দেখাইতেছি আটাটা অবশ্যই দিবেন আপনারা। খাওয়ার সময় বুঝতে পারবেন কতটুকু ডিফারেন্স ইনশাআল্লাহ। তো এইখানে আমি নিছি হচ্ছে নর্মাল সয়াবিন তেল। আপনারা ইচ্ছে করলে আপনাদের চয়েস মতো ঘি দিতে পারেন, কিন্তু যদি ঘি দেন তাহলে আপনারা এই যে দেখতেছেন আমি তেল নিছি আধা বাটির মতো, আর এই যে চামচটা দেখলেন এই চামচের জাস্ট 2 চামচ ঘি দিবেন। দিয়ে তেলটা আর ঘিটা সুন্দর করে মিক্স করবেন, যেন ঘিয়ের পরিমাণটা বেশি না হয়। তারপর আমি এভাবে করে নিব। তো এখন আমি আটা বলে পরোটাটা বানিয়ে নিব। তো আমি নর্মালভাবে আটার এই পরোটাটা বানিয়ে নিব। তো আমার পরোটাটা বানানো হয়ে গেছে পুরা। এখন আমি পরোটাটা ভাজবো হালকা একটু আধা চামচের মতো। আমি তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিছি। তো এই যে আমি পরোটাটা দেখেন বানাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন আবার আধা চামচের মতো আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পরোটার সাথে তেলটা লাগিয়ে নিব। তো আমার আপুদেরকে বলবো, আমার আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো ইনশাআল্লাহ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমি এই যে পেপারের মধ্যে পরোটাটা নিয়ে একটু হালকা একটু এই হাত দিয়েই করছি, মানে ওই যে শুকনো ভাবটা যে থাকে ওইটা দেখেন বের হয়ে গেছে। এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, আর এখানে দেখেন আমার সবগুলো পরোটা রেডি, কতটা সফট হয়েছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
আমি যে ধরতেছি আশা করি আপনারা বুঝতেছেন। আমার আপুরা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা বাসায় ট্রাই করে খেয়েও কিন্তু আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের এই পরোটা রেসিপিও বলতে পারেন ব্লগও বলতে। আর এইদিকে আমি চলে আসলাম ডিম দিয়ে শাকসুকা বানালাম। তো শাকসুকা বানাতে অর্ধেকটা পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম অর্ধেকটা, আর হচ্ছে 3টা ডিম আর একটি টমেটো দিয়ে ভেজে তারপর আমি এটারে বলে শাকসুকা। তো আমি এইভাবে শাকসুকা করে নিছি। শিফা আমার জন্য কি বানাইছে বলেন তো, এটা কি? দিস ইজ মাচা, ইউ নো মাচা। শিফা আমার জন্য মাচা বানাইছে, আর এটা হচ্ছে শিফার জন্য মাচা। তো এই ফার্স্ট আমি মাচা খাবো, দেখি কেমন হলো ইনশাআল্লাহ। ইয়াল্লা ট্রাই খাবো। এই যে দেখেন শিফা আমার জন্য বানালো, তো দেখি মাচা কেমন হলো। আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ। 1 2 3 কার ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। شوية قاعد بس تعال وهلو ريته هنا ريته هنا hello